হায় হাই রে, মিয়া মানুষের বোঝা বড় দায় বারে। এই হাসিনা যে অভিনয় শিখাছে বুঝলেন, হাসিনা হাসিনা ওই আবার কি করে, এই যে একটা টিস্যু লাই ওর তোকত কিন্তু পানি নেই, ওর লাকত পানি ঘিন্ডা লাগে। কে রে তোর চোখত পানি নেই, লাকত পানি। দেশের জমি কি করি, আমার কোনো কিছু দরকার নেই, আমার বাপ নেই, তোর কিছুই লাগবে না। এক আনুবানুক চুন্নি থেকে যে রূপপুর জেলা, ওখান থেকেই এই শালার বেটা হাসিনা আর ওর বোন 3 জন টাকা এক জায়গার থেকে মারছে, এক জায়গার থেকে। কথা কন না কেন, কথা কন না কেন? মেয়ে মানুষের অভিনয় জানে না, জানে না এদের কারণে, জানে কি জানে না। কারেন্টের ফ্যান বন্ধ করে দিয়ে তাল পাকার বাতাস করতেছে। স্বামী কয় কে গো, কারেন্ট নাকি আছে তো, তো কারেন্টের ফ্যান বাদ দিয়ে তাল পাকা কেন? এই ফ্যানই তো আমার সতী, এই ফ্যান যদি আপনাকে বাতাস দেয় তাহলে আমি জান্নাত কেমনি পাবো? এই জন্য ফ্যান বন্ধ করে আমি বাতাস করতেছি। স্বামী কয় আল্লাহ রে, এটা বউ না রাবিয়া বসিনি রে। কিছুক্ষণ পরে ডান হাতে বাতাস করে আর বাম হাতে স্বামীর মাথার চুল টানতেছে, কপাল টিপা দেয়, ভুরু টানে, পায়ের বুড়া আঙ্গুলে ফুটাই দেয়। স্বামী বলে আল্লাহ, এমন বউ যেন বাংলার ঘরে ঘরে জন্মায়। বউয়ের এরকম খেদমতে স্বামী খুশি হয়ে গেছে। কিছুক্ষণ পরে বউ কাঁদতেছে। স্বামী কয় কি হচ্ছে গো, কান্দো কেন? কান্দার কারণ গো তোমাকে বলবো না। স্বামী কয় ময়না কো, তুমি আমার এত খেদমত করতেছে, ফ্যান বন্ধ করে পাঙ্খার বাতাস করতেছে, আমার কপাল টিপতেছে, চুল টানতেছে, বুড়াঙ্গুল টানতেছে, ক ময়না কও। না কব না। স্বামী কয় কবি না কেন? ক ময়না কও। কবার তো চাই, কিন্তু আমার কথা কি শুনবেন? আচ্ছা কও, কি কবা কও। তোমার বুড়া বাপ আর বুড়ি মা আমার কলজাতে আগুন ধরে দিছে, আমার কলজার মধ্যে আগুন ধরে দিছে। তুমি যখন চাকরির যাও, ব্যবসার যাও, এই বুড়া বুড়ির ফ্যাসিলিটিতে আমি আর বাড়ি থাকবার পারতেছি না। তুমি যদি তোমার বাপ মায়ের সাথে থাকবার চাও, তা আল্লাহ হস্তে আমাকে বাপের বাড়ি পেটে দাও। আর যদি আমার সঙ্গে জান্নাতের সংসার করবার চাও, এই বুড়া বুড়ি বাদ দেওয়া লাগবে, অমা আড়াই না ইল্লাল বালাক। এখন তুমি কি কবা কো? আমার যা ওয়াজ আসলে তোমাকে শুনে দিলাম, এখন তোমার ওয়াজ। স্বামী চিন্তা করি তো ভালো ওয়াজ করছে। এমন সময় আল্লাহর কোরআন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহু আকবার। কোরআন শরীফ সামনে এসে বলতেছে, এই আল্লাহর ইবাদতের পরে বাপ মার প্রতি হেসান কর, দয়া কর, ভক্তি কর। এই যদি বউ তোর মরে যায়, তুই সকালে মরলে বিকেলে বউ পাবি। তুই বউ ছাড়া দে, আর কোনো মেয়ের অভাব নেই, আর একটা মেয়ে তোর বউ হবি। কিন্তু যে বাপ মায়ের বিরুদ্ধে তোর বউ ওয়াজ করলো, এই বাপ মা যদি মরে যায়, তুই কুড়ি পাবো? তুই ক না, তুই বাপ মা কুড়ি পাবো? তোর বাপ মায়ের বিরুদ্ধে তো ওয়াজ করছিস তোর বউ, এ বউ মরে গেলেও বউ পাবো, ছাড়া দিলেও বউ পাবো। তুই কোনটা ধরবো রে? যেটা মরে গেলে পাওয়া যাবি না সেটা ধর, আর যেটা পাওয়া যাবে ছাড়ে দে। ওই তখন লাভ দেওয়া উঠছে, বউকে এত গরম, তোর ব্যাগ কি আমি গুছা দেবো না তুই গুছাছো? তোর কিসের ব্যাগ? তুই বলে বাপের বাড়ি যাবো, তোকে আমি বাপের বাড়ি পাঠাচ্ছি, গাড়ি ডাকবো না, একটা গাড়ি আছে আমার কাছে। বউকে কি গাড়ি গো? বলে 3 তালাকের গাড়ি। তো 3 তালাকের গাড়ি তুলে তোর বাপের বাড়ি পাঠাবো। কি রে, তুই আমার বাপ মায়ের বিরুদ্ধে ওয়াজ করে পাকা খাবো? আমি সেই সন্তান না রে। তখন বউ দৌড়ে এসে পাও ধরা কয়, আমি আপনার পরীক্ষা করলাম, আসলে আপনি আল্লাহর ওলি গো। হায় হাই রে, মিয়া মানুষের বোঝা বড় দায় বারে। এই হাসিনা যে অভিনয় শিখাছে বুঝলেন, হাসিনা হাসিনা ওই আবার কি করে, এই যে একটা টিস্যু লাই ওর তোকত কিন্তু পানি নেই, ওর লাকত পানি। ঘিন্ডা লাগে। কে রে তোর চোখত পানি নেই, লাকত পানি। দেশের জমি কি করি, আমার কোনো কিছু দরকার নেই, আমার বাপ নেই, তোর কিছুই লাগবে না। এক আনুবানুক চুন্নি থেকে যে রূপপুর জেলা, ওখান থেকেই এই শালার বেটা হাসিনা আর ওর বোন 3 জন টাকা এক জায়গার থেকে মারছে, এক জায়গার থেকে। কথা কন না কেন, কথা কন না কেন?
মেয়ে মানুষের অভিনয় জানে না এদের কারণ জানে কি জানে না। আমার মা বোনেরা যারা পর্দার অন্তরে, এই জহুরা মানে কি মা, এইটা আপনাদের শোনানোর জন্য, আমার বাপ দানকে বোঝানোর জন্য বলতেছি। কি ভাই উঠলেন কে ভাই রে? আচ্ছা ঠিক আছে, আমি তো জানি এই মরত ওটার মরত। কি আমি চিনি না? আপনাকে এলাকাতে কখন থেকে বাস করতেছি আপনার জানেন? আমার এমন একটা মোটর সাইকেল ছিল, দাওয়াত দেওয়ার সময় শর্ত দিতাম, ভাই আমি তো রাতের বেলা আসা পারবো না, মোটর সাইকেল সকালবেলা আমাকে হাফ মাইল পেলা লাগবে, টাকা যা দেখবে কিন্তু মোটর সাইকেল ঠেলা লাগবে, কারণ স্টার্ট লাগে না। এই শর্তের পর দাওয়াত দিলে দে। আপনাকে এলাকাতে আছে মোটর সাইকেল স্টার্ট ধরে না ভাই রে, ঠান্ডায় খেলে জুমে আছে। আমি সেই বক্তারে পাগলা, সেই সময় থেকে এরা আমার অসন একই দোস্ত, ঠিক নাই? আপনাদের বোর্ডের হাট একবার আসছিলাম, পানি হলো, হ্যাঁ সবার জন্য সেই পাইকারি আরো দোয়া হবে আজকে। জোহরা মানেটাকে একটু মনোযোগ দিয়ে শোনেন। গভীর রাত্রে ফাতেমা স্বামীকে বুকের মধ্যে নিয়ে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা এই গভীর রাত্রে আমাকে বুকের মধ্যে নিয়ে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো, আল্লাহ তাআলা আমার দোয়া কবুল করছে। আলী মুস্কি মুস্কি হাসে, পাগলি নাকি? আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, শুকরিয়া তান আলহামদুলিল্লাহ বলে আল্লাহর কাছে খুশি হও। ফাতেমা বলে, স্বামী কি দোয়া আল্লাহ কবুল করছে আপনি কি শুনবেন না? আলী বলে, না বললে কেমনে শুনবো? ফাতেমা বলে, স্বামী গো আমি দোয়া করেছি আল্লাহ তাআলা পর্দার ভিতরে আমার মৃত্যু দিবে। আলী কয়, কি পাগলি রে, সারা জীবন যে পর্দা মানিছে সে তো পর্দার মধ্যে মৃত্যুবরণ করবে। মা খাদিজা বলেছে, আমার পেট থেকে যখন ফাতেমা জন্ম নিল আমি তখন তাকায় দেখি ফাতেমা তার ইজ্জতের উপরে দুইটা হাত দেয়া দুনিয়াতে ভূমিষ্ঠ হলো। ধরে কোন সুবহানাল্লাহ। আমি মা হইয়াও আমার মেয়ের ইজ্জত আমি কোনোদিনও দেখতে পারিনি। কি মনে করছেন ভাই? জোহরা মানিক, ও মায়েরা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আলী বলে, ফাতেমা সারা জীবন পর্দার মধ্যে থাকলা, পর্দার মধ্যেই মৃত্যু হবে, আল্লাহ তোমার দোয়া কবুল করেছে, তাহলে কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী তো কান্দার কারণ হলো এই মৃত্যু কবে হবে আপনি কি শুনবেন না? আলী বলে, ফাতেমা মৃত্যুর খবর দুনিয়ার কেউ বলতে পারে না। ফাতেমা বলে, স্বামী গো আল্লাহ পাক যদি আমাকে জানায় তাহলে কি জানতে পারবো না? আল্লাহ আমাকে জানাইছে আজকে গভীর রাত্রে ফাতেমার মৃত্যু হবে। গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায়, হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। ফাতেমা মুস্কি মুস্কি হেসে স্বামীর মাথাখানা উরাতের উপরে নিয়ে কপালে একটা চুমাতে বলে, স্বামী গো এমন করে আপনি কাঁদবেন না, এই দুনিয়া থাকার জায়গা না, আসলেই যাইতে হবে, আসলেই যাইতে হবে। যারা আমরা এখানে বসে আছি ভাই, আমরা যে যাবো এ ব্যাপারে কোনো সন্দেহ আছে? যখন কোনো সন্দেহ আছে? আসলেই যাইতে হবে আমার স্বামী। আমি গভীর রাত্রে বিদায় নিব, এই বিদায়ের আগে তিনটা জিনিস আপনার কাছে চাইবো, আপনি কি আমার দিবেন না? আলী কান্দার বলে, ফাতেমা রে দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না, তুমি কিছুই চাও। রাসূল বলেছে, ফাতেমা তুমি যেন আমার আলীরে কষ্ট দিও না। ফাতেমা মাঝে মধ্যে বলতেন, বাবা আপনি আমার আলী কেন কম? রাসূল বলে, ফাতেমা তুই জানিস না মা, দুনিয়ার বহু ধনী যুবক তোকে বিয়ে করবার চাইছিল, আমি তাদের সঙ্গে তোকে বিয়ে দিবার চাইছিলাম, তাদের মধ্যে একজনকে বাছাই করে আমি বিয়ে দিবার চাইলাম, কিন্তু আমি দিবার চাইলে কি হবে রে ফাতেমা? আল্লাহ নিজে ঘটকালি করে এই আলী গরিবের সামনে তোর বিয়ে দিল। আমি সেদিন থেকে বুঝলাম আল্লাহ তাকে পছন্দ করছে, সে তুইয়া মুইয়া মানুষ না, আল্লাহর পছন্দনীয়। ধরে কোন সুবহানাল্লাহ। আলী কান্দার বলে, ফাতেমা দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তুমি কিছুই চাইলা না। একদিন গভীর রাত্রে হযরত আলী ঘুম থেকে চেতন পায়া দেখে হাসান হোসেন দুই ভাই ঘুম পাড়তেছে, কিন্তু ফাতেমা ঘরের মধ্যে নেই। আলীর মনের মধ্যে চিন্তা হলো, আমার সন্তান দুইটা ঘুম পাড়ে, আমিও ঘুম পাড়ে, আমাদের ঘুমের মধ্যে রাইকা ফাতেমা কোথায় গেল? দরজায় গিয়ে তাকায় দেখে মরুভূমির মধ্যে কালো চাদর মাথায় দিয়ে খুব জোরে জোরে ফাতেমা হাঁটতেছে। আলীর সন্দেহ হয়ে গেল, আমাদেরকে ঘুমের মধ্যে রাইকে আমার বউ ফাতেমা যাবে কোন জায়গায়? নিরাপদ দূরত্ব পিছনে বজায় রেখে
হযরত আলী হাঁটতেছে, নবী যেই ঘরে ঘুমাই ওই ঘরে জানলার পাশে দাঁড়ায় ফাতেমা বলে, বাবা আজকে যদি আমার মা দুনিয়াতে জীবিত থাকতো মায়ের কাছেই কথা বলতাম, কিন্তু মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিছে বাবা, আমার দুঃখের কথা আমি কাকে বলবো বাবা, মেহেরবানি করে একটু দরজা খুলে দেন। আল্লাহ নবী যখন দরজা খুলে দেয় ওই সময় ফাতেমা ঘরের মধ্যে ঢুকলো। হযরত আলী দৌড়ে গিয়ে জানলার কাছে কানটা লাগায় শুনতেছে, দেখি নবীর মেয়ের সাথে কি গল্প করে, আমার বিরুদ্ধে কোনো গল্প হয় কিনা। এইটা শোনার জন্য হযরত আলী যখন কানটা লাগায় দেয়, এমন সময় রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ধরে কান সুবহানাল্লাহ। জানলার কাছে কান লাগায় কি আছে, এ কতক্ষণ কে আছে? রাসূল বলে, ফাতেমা তুই একা একা কেন ঘরে ঢুকলি মা, আমার আলীকেও ঘরের মধ্যে নিয়ে আয়। ফাতেমা কান্দের বলে, বাবা আমার স্বামী সারাদিন কলেমার দাওয়াত দিয়ে বেড়াইছে, মানুষকে কোরআনের শিক্ষা দিয়েছে, দুনিয়ার কাজকাম করতে গিয়ে শরীরটা ক্লান্ত হয়ে ঘুম পাড়তেছে, আমার হাসানও ঘুমাই হোসেনও ঘুমাই, তাদের বাপও যখন ঘুমাই, ওই সুযোগ আমি একা একা আপনার কাছে আইছি বাবা, মেহেরবানি করে একটু বাতি জ্বলান, মেহেরবানি করে একটু বাতি জ্বলান। রাসূল বলে, ফাতেমা কি বলবি বল, বলে তাড়াতাড়ি চলে যান। ফাতেমা বলতেছে, বা বহুদিন বলেছি কিন্তু কাম হয় নাই, আজকে একটু বাতি জ্বালান, আমি একটু আপনাকে দেখাবার চাই। নবী যখন ঘরের মধ্যে বাতি জ্বালাইছে এমন সময় ফাতেমা দুইটা হাত নবীর দিকে বাড়ায় দেয়। ওই বাতির আলোতে নবী দেখতে পায় হাতের তালু আছে কিন্তু তালুর উপর চামড়া নাই, দুইটা হাত গোস্তের টুকরার মতন লাল দেখা যায়। সঙ্গে সঙ্গে নবী ঘরের কোনায়, আল্লাহ তোমার মেয়ে নাই, তোমার সন্তান নাই, তোমার বাপ নাই, তোমার মা নাই, কিন্তু আমি নবী আমার মেয়ে আজকে যে অবস্থায় দুইটা হাত আমার দেখাইছে, আল্লাহ কত ধনী বিয়ে করবার চাইছিল ফাতেমাকে, তুমি ঘটকালি করলা গরিব আলীর সাথে, আমার মেয়ের এই কষ্ট আমি কেমনে সইব আল্লাহ। এই কথা যখন নবী আল্লাহকে বলতেছে, এমন সময় ফাতেমা মাথায় ঘোমটা দিয়ে নবীর ঘর থেকে যখন বাইরে যায়, রাসূল বলে, ফাতেমা আমি তোর বিরুদ্ধে কিছুই বলিনি মা, তুই কেন মাথায় ঘোমটা দিলি? ফাতেমা বলে, বাবা আপনি কার বিরুদ্ধে বলেছেন? আপনি কি জানেন বাবা, আল্লাহর পরে কাউকে যদি সেজদা দেওয়ার হুকুম থাকতো তাহলে আপনি বলেছেন মেয়েরা তার স্বামীকে সেজদা করবে। ওগো আল্লাহর নবী, এই কথা শোনার পরে ফাতেমা বিশ্বাস করেছি আল্লাহর পরে কেউ যদি ফাতেমার কাছে দাঁড়িয়ে হয় ওই মহান ব্যক্তি হলো তার স্বামী। আপনি স্বামীর বিরুদ্ধে কথা বলবেন আর আপনার সাহায্যের আমার দরকার নাই। এই বলে ফাতেমা যখন রওনা দেয়, হযরত আলী পিছনে পিছনে দৌড়ে আর বলে, ফাতেমা রে, দুনিয়ার জীবনে গরিব ছিলাম বলে তোমারে কিছুই দিবার পারিনি ফাতেমা, আজকে গভীর রাত্রে দুনিয়া থেকে বিদায় নিবা, এই বিদায়ের আগে তুমি কি চাও ফাতেমা? বলে, আমার এক নম্বর চাওয়া হলো আমাকে রাতের বেলায় আপনি দাফন করবেন, রাতের বেলায় মরবো, আর দিনের বেলা কবর দিবেন হবে না, আমার কবরের খবর মানুষ জানতে পারে, এই রাতের বেলায় আমাকে দাফন করা লাগবে। ওগো স্বামী, আমার দুই নম্বর চাওয়া হলো আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না, রাতের বেলা দাফন করে আমার কোনো জানাজার ব্যবস্থা করবেন না। তিন নম্বর চাহিদা হলো আমার লাশটা কিন্তু খাটনিতে তুলবেন না, কারণ ফাতেমার খাটনি কান্দে নিবে চারজন পুরুষ, এই দুনিয়াতে ফাতেমা খুঁজে পাইল না। যদি আজকে আমার বাবা দুনিয়াতে জীবিত থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো, কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আমার হাসান হোসেন এত ছোট, মায়ের খাটনি কান্দে নিবার পারবে না। আপনি যদি পারেন আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর ফাতেমাকে আপনি দাফন করে দেবেন। ওগো স্বামী, আমার কবর খুঁড়তে যদি আপনার কষ্ট হয়, আপনার একান্ত বন্ধু যদি কেউ থাকে দুনিয়ায়, তারে বলবেন সে যেন ফাতেমার কবর খনন করে দেয়। হযরত আবু যর গিফারের কাছে গেল, ওই কবর খুঁড়তে খুঁড়তে আবু যর গিফারের কবর থেকে একটা শব্দ পায়, আবু যর গিফারের কবর ছেড়ে যখন পালায় গেছে, এমন সময় হযরত আলী ফাতেমার লাশটা কাঁধে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় গিয়ে দেখে সবুজ রঙের একটা বাতি জ্বলতেছে, যেই বাতির কোনো তার নাই, যেই বাতির কোনো সুইচ নাই, বিনা তারে বিনা সুইচ আমার আল্লাহ তাআলা অটোমেটিক জ্বলায়া দিছে। ওই আলোতে কবরে দাফন করে হযরত আলী বলতেছে, আল্লাহ এখনই বাড়িতে গেলে আমার চাইতে বড় বিপদে কেউ পড়বে না, কারণ হাসান হোসেন ঘুমের মধ্যে আছে, আর ঘুমের মধ্যে তার মা দুনিয়া থেকে বিদায় নিল, আর আমি দাফন করে এখন যদি বাড়িতে যাই আর হাসান হোসেন দুই ভাই যদি আমাকে ধরে বলে, বাবা ও বাবা 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা,
মাত্র 6 মাস আগে নানা ফাঁকি দিয়ে চলে গেছে বাবা। আমাদের মা কোথায় গেল? ও বাবা, যেই মা রাতের বেলা আমাদের বুক থামলায় থামলায় ঘুমায় দিছে, সেই দরদের মা কোথায় গেছে? আলী কান্দের বলে, আল্লাহ রে, এখনই বাড়িতে গেলে হাসান হোসেন যদি জানতে চায়, আমি যদি বলি তোমাদের মা মারা গেছে, হাসান হোসেন যদি বলে বাবা কবর কোথায় দিলেন, আমরা কি 2 ভাই মায়ের কবরটা দেখতে পারবো না? আমি 2 ভাইকে যদি নিয়ে আসি, আর কবরের পাশে যদি এরা কান্দে কানতে কানতে যদি সকাল হয়ে যায়, তাহলে মদিনার মানুষ জানতে পারবে হাসান হোসেন যেখানে কাঁদতেছে এখানে তাদের মায়ের কবর আছে। আল্লাহ, ফাতেমা বলেছে গোপন আমাকে দাফন করবেন, দুনিয়ার কোন মানুষ যেন না জানে, আমি কি করব আল্লাহ। এই বলে হযরত আলী যখন কাঁদতেছে, ওই অটোমেটিক বাতিটা আল্লাহ লিভায়া দিছে। বাতি যখন নিভে যায়, হযরত আলী আফসালতে দেখতে পায় কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এইমাত্র ফাতেমার কবর দিতে, সেই কবর আর ওইখানে নাই। হযরত আলী পুরাতন কবরের মধ্যে ফাতেমার নতুন কবর খুঁজে পায় না। গোটা জান্নাতুল বাকি দৌড়ে আর বলে ফাতেমার কবর, এখনই কবর দিলাম, সেই কবরটা গেল কোন জায়গায়? কে যেন বলে, আলী রে, ফাতেমা পর্দানিশি, আমি আল্লাহ জহুরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। জহুরা মানে কি এইটা আমি আপনাদের বলবো। আর হযরত আলী ওই যে ছুরির মুখে একটা আয়াত পড়ে ফুঁক দিছে, ওই আয়াতটা আজকে আপনাদের সামনে বলবো। ওই আয়াত পড়ে আমল করবেন, দরজা খুলে ঘুম পাড়বেন, চোর ভুলেও আপনার বাড়ি ঢুকবে না। লাগবে না? আয়াত লাগবে না? লাগবে না? তো তাহলে শুনবেন না জহুরা মানে কি আর এই আয়াতটা কি? কারা কারা শুনবেন? আল্লাহকে একটু হাত দেখান তো দেখে। লিল্লাহু আকবার, হাত নামান। লিমা তাকুলু মা লা তাফালুন। আপনারা কিন্তু শুনবার চাইছেন, এখন না শুনে যদি চলে যান, যুবকেরা সময় এসেছে কান খুলে কথাগুলো শুনবা। নবী ধরবা আর নেতা আর একজনের পিছনে ঘুরঘুর করে ঘুরবা। হ্যাঁ, তোমার ইমানের দাম নেই, তোমার জাতির দাম নেই। দামটাকে খেয়াল করে মনোযোগ দিয়ে শুনবে। আমার নানা যদি শুধু বিশ্ব নবী হইতো, তাহলে মক্কা থেকে গভীর রাত্রে মদিনায় হিজরত করা লাগতো না। কারণ আবু জেহেল বলেছিল, তুমি যে আল্লাহর নবী এটা আমি জানি, কিন্তু নবী হিসাবে তোমাকে মানতে পারলাম না। তোমাকে যদি মানতে যাই, তাহলে আমার মতন মানুষের ভুয়া নেতৃত্ব চলবি। তোমাকে জাগা মতো মানবো। মসজিদের মধ্যে তুমি থাকো, একতে দেয় তুই বিহাদ আল ইমাম কব, একতে দেয় তুই বিহাদ আল ইমাম, এটাই হলো আমার নেতা। নেতার অনুসারী আমি নামাজ পড়বো। নামাজের মধ্যে তোমাকে নেতা মানবো, কিন্তু নামাজের বাহিরে তোমার নেতৃত্ব থাকবে না। তুমি ভালো মানুষ, ভালো জায়গায় থাকো, সমাজের মধ্যে তোমরা কেন আসবা? আমি এক সময় একটু ইলেকশন করবার চাইছিলাম, বুঝলেন? মেয়ে মানুষের আমাকে, হুজুর আপনাকে আমরা ভোট দেবো, আপনি দাঁড়ান। তো আমি চা স্টলে গল্প করতেছি, আগামী ইলেকশন আমি দাঁড়াবো। তখন 3 জন খাড়া হয়ে বলতেছে, নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ, হুজুর খবরদার এই কাম করেন না, আপনি ভালো মানুষ হয়ে খারাপ জায়গা যাবেন কেন? আমি বললাম, পাগলা, কোন জায়গা খারাপ? কোন জায়গা খারাপ? উপজেলা পরিষদও খারাপ না, সংসদও খারাপ না, ইউনিয়ন পরিষদও খারাপ না, সব জায়গায় ভালো জায়গায় ছিল। কিন্তু আমরা ভালো মানুষকে না পাঠায় খারাপ মানুষকে পাঠাইছি বলে ওই খারাপ জায়গাও ভালো জায়গাও খারাপ করে দিছে। তোর কোন কথা ঠিক কথা বলে? নবী যখন মক্কা বিজয়ের পরে আসলেন মক্কায়, সাহাবেরা বললেন, রাসূলুল্লাহ অনেকদিন হলে যে কাবাকে লক্ষ্য রেখে আমরা সেজদা করি, কাবার দিকে মুখ করে নামাজ পড়ি, ওই কাবা ঘরের ভিতরের খবর একটু জানবার চাই। আল্লাহ রাসূল বলেন, দরজা যখন আসে তাহলে দেখি। দরজা খুলে দেখে 360টা মূর্তি। সাহাবেরা কয়, সি যে কাবা ঘরের মধ্যে মানুষের তৈরি মূর্তি, আর সেই কাবার দিকে মুখ করে আমরা নামাজ পড়ছি, কাবার কি কোনো শক্তি নাই? রাসূল বলেন, সাহাবীরা, কাবার আশেপাশে যখন মূর্তিওয়ালা থাকবে, তখন আল্লাহর ঘরের মধ্যেও মূর্তি ঢুকবে। জোরে কথা ঠিক কি না? আর কাবার আশেপাশে যখন ভালো মানুষ থাকবে, তখন আর মূর্তি ঢুকবে না, বরং তারাই নামাজ পড়বে। আজকে আমাদের বাংলাদেশ খারাপ না তো? ঢুকেছিল মূর্তিওয়ালা, 400 কোটি টাকা দিয়ে মূর্তি বানাচ্ছে, 6 আগস্টে একটাও নেই। কে ভাঙলো? কোনো বুড়ারা ভাঙিছে? 5 আগস্টে সব ভাঙ্গা সুরমা। যুবক, এই জন্য তোমাদেরকে লক্ষ্য রেখি, যুবকদের মাহফিল, আজকের মাহফিল হলো ভান্ডার পাইকা উত্তরপাড়া যুব সমাজ।
তাই যুবকদেরকে লক্ষ্য করে বলতেছি বাজান, আমাদের নবী যদি শুধুই নবী থাকতো, নবীর বিরুদ্ধে কেউ কথা বলতো না, কিন্তু নবী যখন নেতা হয়ে গেলেন তখনই তার বিরুদ্ধে মানুষ তাকে হত্যা করার ষড়যন্ত্র করলো। ধরে কোন ঠিক কি না? গভীর রাত্রে আল্লাহ রাসূল বলেন, আলী আজকে আমার বিছনায় তোমাকে ঘুম পাড়া লাগবে চাদর মুড়ি দিয়া। আলী জানলা দিয়ে তাকায় দেখে মক্কার অনেক নেতা নবীর বাড়ির চারিধারে ঘেরাও করে লাঠি সোটা তরবারি নিয়ে দাঁড়ায় আস। আলী বলতেছে, রাসূলুল্লাহ আমি আপনার বিছনায় ঘুম পাড়বো, আপনি কি করবেন? রাসূল বলে, আলী আল্লাহ তাআলা আমাকে আজকে রাতে হিজরত করার হুকুম দিল। আলী বলতেছে, রাসূলুল্লাহ এতদিন কেউ আপনার বাড়ি পাওয়ারা দেয় নাই, তখন আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল না? আজকে সবাই মারার জন্য যখন জেগে আছে লাঠি নিয়ে, আর এই সময় আল্লাহ আপনাকে হিজরতের হুকুম দিল। আমার মনে হয় আল্লাহ আপনাকে ইচ্ছা করে বিপদের মধ্যে ফেল দিছে। রাসূল কয়, আলী বিপদ আমার নারে, বিপদ হবি তোর। কারণ আমার বিছনার তুই যখন ঘুম পাড়বো, ওরা মনে করবি নবী ঘুম পাড়তেছে। রাগ করে যদি উপর দিয়ে মারে তখন বুঝবো, একে জানলা দিয়ে মেরে দিবি রে, তুই তো চাদরের মধ্যে মরে থাকবো। আলী বলতেছি, ইয়া রাসূলুল্লাহ আমার ঘুম পাড়তে কোনো আপত্তি নাই, কারণ আমার নবীর জন্যই আমি জীবন দিতে ভালোবাসি। ধরে কোন সুবহানাল্লাহ। হযরত আলী ঘুমায় গেলেন চাদর মুড়ি দিয়ে। আল্লাহ নবী চুপি চুপি দরজা খুলে তাকায় দেখে সবাই তাকায় আছে বাড়ির দিকে, বের হলেই মারবে। নবী বললেন, আল্লাহ এখন আমি কি করব? আল্লাহ বলেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান। বিশ্বাস করতেছেন না? হায় রে, আমি যে বলবো সব সমস্যার সমাধান, আপনার সকলে বলবেন দিতে পারে আল কোরআন। বলতে পারবেন? মুরব্বীরা না কন, যুবকেরা কও। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম না, আয়াতেরই বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। সব সমস্যার সমাধান আল কোরআনের আলো, সংসদে জালো লিল্লাহে তাকবীর। জনগণ বুঝুক, ভান্ডার পাইকা কিছু আল্লাহর বান্দা আছে, আছে না নাই? হ্যাঁ মাশাআল্লাহ। আর যান জীবনে বলেন না যে ঘরে ঘরে জ্বালো, ঘরে ঘরে জ্বলার দিন শেষ। হ্যাঁ হ্যাঁ, সবখানে পাওয়া যাবে। সংসদে করে কি হয়? মাশাআল্লাহ। এটা হচ্ছে একেবারে এমন অ্যাঙ্গেলে মায়ের গুছি মাছের মতন, কাদর মধ্যে থাকবে কিন্তু কাদও ভরাবি না। আল্লাহর বান্দারা আসলে খালি ঘর বাদ দিয়ে যেটাই করে সেটাই বলা, অসুবিধা নেই। কি বলতেছিলাম খেয়াল করেন, এক মুষ্টি বালি নিয়ে বালির মধ্যে কোরআনের 3টা আয়াত পড়ে ফুঁক দিয়া যেই মাত্র নবী আসমানের দিকে ছিটাই দিয়েছেন, আমার আল্লাহ তাআলা ওই বালুগুলো 37টা নেতার চোখের মধ্যে ঢুকাইয়া দিছে। আমার কাম হলো ছেড়ে দেওয়া, আল্লাহর কাম কি? ঢুকে দেওয়া। ওরা হাতের যত লাঠি সোটা আসলো, যা আসলো সব ফেলে দিয়ে, চোখত বালু ঢুকলে কি হয়? হায় হায় রে। নবী বলতেছে, আল্লাহ এরা লাঠি সোটা যেটা আমাকে মারার জন্য লিয়ে আইছিল সেটা ফেলে দেয়, যে হারে চোখ জ্বলতিছে, ওরকে লাঠিতে তো ওরকে কি মারা যায়? আল্লাহ বলেন, নবী গো আজকে না, 24 সালের 5ই আগস্ট। তোর এখন কথা ঠিক, আজকে না, সময় মতো মার হবে। এই মার জাতের মার, মেম্বার থেকে শুরু করে প্রধানমন্ত্রী পর্যন্ত পলে যাবে। তোর এখন কথা ঠিক কিনা? গোটা পৃথিবী খুঁজে দেখেন এইরকম মার নাই। হায় হায় রে, কি মার রে, এমন মার দিছে। কে দিল মার? এটা দুনিয়ার কোনো মানুষ দেয়নি ভাই, এমন মার আল্লাহ দিল, একজন নাই। যারাও আছে দুড়ার মতন, দুড়া বোঝায়। আমার আওয়ামী লীগের এলাকা, আমার এলাকার আওয়ামী লীগ দুড়া হয়ে গেছে, মাথা নাই, খালি গোল। কে রে? মুখ গেল কোটি, পিঠে মারছে লাগতি, ফট করে মুখ বের করে ঢুকে। এরকে কথার অত্যাচারে থাকা যায়নি 15.5 বছর, এখন এমন ভাবে মুখ ঢুকে আছে বোঝাই যাচ্ছে না আছে না নাই। একটু মনোযোগ দেন। নবী আমার চুপি চুপি আবু বকরের বাড়ির দরজায়
আস্তে করে ঠোকা মারলি দরজা খুলে গেল। নবী চমকে বলে, আবু বকর তুমি কি চেতন ছিলে? আবু বকর বলে, রাসূলুল্লাহ আজ কয়েক মাস আগে আপনি বলেছিলেন একদিন গভীর রাত্রে মক্কা থেকে মদিনায় হিজরত করা লাগবে, আমাকে সঙ্গে করে আপনি মদিনায় যাবেন। সেই দিন থেকে আজ পর্যন্ত কোনো রাত্রিবেলা ঘুমাইনি, বরং সারা রাত আমি দরজায় দাঁড়িয়ে থাকি। নবী বলে, আল্লাহ নেতাও যেমন কর্মীও তেমন, জোরে কোন সুবহানাল্লাহ। চলো যাই, চলো যাই বলে নবী পূর্ব দিকে রওনা দিলেন। আবু বকর বলে, রাসূলুল্লাহ মক্কা থেকে মদিনার উত্তর দিকে, অথচ আপনি পূর্ব দিকে যাচ্ছেন। আল্লাহর নবী বলেন, আবু বকর ওই যে পাহাড় দেখতেছো, ওই পাহাড়ের উপরে একটা গর্তের মধ্যে আমাদের আত্মগোপন করা লাগবে। আবু বকর বলে, রাসূলুল্লাহ এই আত্মগোপন কেন করবেন? বলে এরই ভিতর খেলা আছে। 15.5 বছর বিএনপি জামাতের কোনো লোক বাড়িতে থাকতে পারেনি। জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার সবচাইতে বড় লুচ্চা পুলিশকে আমার বাড়ি থেকে দিয়েছে, যে এরাই হুজুরের বাড়ি। লুচ্চার পাওয়ার আসলো, আলেমদের পাওয়ার ছিল না। দরে কোন কথা ঠিক কিনা? আয় হায় রে, কি লুকালুকি রে! এই লুকালুকি করা হলো নবীর সুন্নত। জোরে কোন সুবহানাল্লাহ। আপনার বলেন তো, নবী ইচ্ছা করলেই তো যাবার পারে না, আল্লাহর হুকুম অনুযায়ী নবীকে চলা লাগবে। জোরে কোন কথা ঠিক কিনা? মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। তাহলে গাড়ে সুরের মধ্যে আত্মগোপন করা কার হুকুম? আল্লাহ কেন বললেন ওখানে আত্মগোপন করেন? কেন বললেন আলুল বাগুরের মধ্যে থাক? কি জন্য? এই গ্রামে যত লুচ্চা বাটপার তাদের বাড়িতে পুলিশ যায়নি, ভালো মানুষগুলোকেই পুলিশ খুঁজিছে। জোরে কোন কথা ঠিক কিনা? ওই সময় আপনি লুকে আছেন, গাড়ে সুরের সুন্নত আদায় হয়ে গেল। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু দুর্বল হয়ে আবু বকর উটটাকে বালিশ বানায় ঘুমায় গেছে। নবী যখন ঘুমায় যায়, আবু বকর ঘুমায় না। নেতা ঘুমাইছে কিন্তু কর্মী ঘুমায় না। আবু বকর দেখতে পায় ওই গর্তের গরমে নবীর কপাল ঘেমে মুক্তার দানার মতন ঘাম বের হয়ে গেছে। আবু বকর নবীর মুখের দিকে তাকায়া গুনগুন করে একটা গান গাইতেছে। শিশুকালে মইরা গেছে মা, গর্ভে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। আল্লাহ আমার এই নবী জীবনে কাউরে কষ্ট দেয়নি। আল্লাহ আমার এই নবী জীবনে কারোর সঙ্গে রাগ করে কথা বলে নাই। নবীর কথার দ্বারা, ব্যবহারের দ্বারা কোনোদিন কাউকে কষ্ট দিল না। আজকে সেই নবী দুর্বল হয়ে আমার উরাতকে বালিশ বানায় ঘুমায় গেছে। একটু আরামের ঘুম নবী দিবে, ততক্ষণ পর্যন্ত আমি আবু বকর আমার উরাতটাও পর্যন্ত নড়াবো না। ধরে কেন সুবহানাল্লাহ। কিন্তু লোভ, ওই যে কপালের ঘাম, এই ঘামটা থেকে আবু বকরের বড় লোভ হলো। ওই ঘামটা নিয়ে যদি নিজের চেহারার মধ্যে মালিশ করতে পারি, অন্তত হাসরের ময়দানে আল্লাহকে বলতে পারবো, আল্লাহ এই চেহারার মধ্যে নবীর ঘাম মালিশ করা আছে, এই চেহারাওয়ালা মানুষকে তুমি মাফ করে দাও। আবু বকর ঘামটা নিয়ে যখন নিজের চেহারার মধ্যে মালিশ করছে, সঙ্গে সঙ্গে 4 সূরজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজাহানের ধনী। গোটা গারে সুর আলোকিত হয়ে গেছে, অন্ধকার গর্ত আলোকিত হয়ে গেছে। হঠাৎ আবু বকর দেখতে পায় বাম সাইডে একটা ছিদ্র, ওই পাহাড় থেকে একটা ছিদ্র দেখতে পায়। মনের মধ্যে কল্পনা, যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। গর্তের মধ্যে মানুষ কয়জন? জোরে বলেন কয়জন? কিন্তু বারবার মনে করতেছে যদি কিছু বের হয়ে আমার নবীরে কামড় দেয়। বাম পাখানা গর্তের মধ্যে লাগায় দিছে। এমন সময় আল্লাহ তাআলা আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আজকে উত্তম আমল, আজকে সুন্দর আমলের পরীক্ষা হবে। আবু বকর নবীরে কত ভালোবাসে, নিজের জীবনকে বেশি ভালোবাসে না নবীকে বেশি ভালোবাসে? পরীক্ষার জন্য আল্লাহ বলেন, সাপরে পরিপূর্ণ বিষ মুখে নিয়ে আবু বকরের পায়ের তালুতে কামড় দে। আল্লাহর হুকুমে সাপটা যখন কামড় দেয়, বিষটা কারেন্টের মতো চলে এসে কলিজায়।
আবু বকর বলে, সাপরে তুই আমারে কামড় দিবি আর আমি পা টান দিব, এই সুযোগে তুই নবীরে কামড় মারবি, আমি জীবন দিব কিন্তু পা টান দিবার পারবো না। সাপটা আবার কামড় মারছে, কিতাবের মধ্যে আছে 5 দ্বারা সাপটা কামড় মারলো। বিশ্বের যন্ত্রণায় গোটা দেহ থর থর করে কাঁপতেছে। অসতর্ক মুহূর্তে এক ফোঁটা চোখের পানি নবীর গাল মোবারকে পড়েছে। নবী আমার ঘুম থেকে তাকায় দেখা আবু বকর কান্দে। বাড়ির কথা মনে করে কাঁদতেছ, বিয়ে বাচ্চার কথা মনে করে কাঁদতেছ। আবু বকর বলে, রাসূলুল্লাহ আমার বুকটা চিরে যদি আপনাকে দেখাতে পারতাম, আমার কলিজার মধ্যে শুধু 2টা নাম, আল্লাহর নবী ছাড়া অন্য কারো জায়গা নাই। তাহলে কার জন্য এমন করে কাঁদতেছ? বলে, সিদ্ধের মুখে পাটা দিছি, কি যেন বারবার কামড় দেয়। হ্যাঁচকা টান মারলে বিষাক্ত সাপ, থুতু মোবারক লাগাই দিলি 20টা পানি হয়ে যায়। নবী বলে, আবু বকর একবার সাপ কামড় দিলি তুমি আমার ঘুম থেকে ডাকতে পারতাম। আবু বকর, নবী গো আমার জীবনের চাইতে আপনার ঘুমের দাম আমার কাছে অনেক বেশি। খেলা চলতেছে কার? আরো জোরে বলেন। রাত শেষ হয়ে গেছে। আবু জেহেল কয়, যে পহরা দেওয়া দিলাম পলাবার পারেনি। আবু সুফিয়ান বলে, নেতা পলাবার যদি না পারে তাহলে এখন কি করব? ফেরত যাবো? না পাগলা, এই 37 জন নেতা একত্র হওয়া খুব কঠিন, ঐক্য জোট করছি রে। আজকে যে ভাবি হোক হত্যা করার নিয়তে যদি রাত পহরা দেই, দিনের বেলা করলে আমাকে কাঁটলাবি কে? চলো দরজা খুলে বের করে গণপিটুনি দেওয়া লাগবে, একজন দেওয়া যাবে না, কারণ 37 জন দিলে কারণ আমি কেস হবি না। আবু জেহেল নেতৃত্বে আল্লাহর নবীর ঘরের দরজা খুলে তাকায় দেখে ওরে তামানে চাদর দিয়া উকিল বলতেছে, স্যার রাত 12টায় আপনার ফাঁসি হবি। মীর কাসেম আলী বলতেছে, এখন কয়টা বাজে? এখন 9:30 স্যার। আলহামদুলিল্লাহ, এখন 2.5 ঘন্টা। উকিল কয়, পাগলা নাকি রে, 2.5 ঘন্টা পর ফাঁসি হবি? আল্লাহ শুকরিয়া আদায় করতেছে। এই 2.5 ঘন্টা আওয়াজে বসে থাকা লাভ কি ভাই? আমি 2 ঘন্টা ঘুম পারি, তুমি আমাকে ডাক দিও। স্যার 12টা আপনার, আরে ফাঁসি হোক আর যাই হোক 2 ঘন্টা ঘুম পারি। উকিল মনে করছে ফাঁসির চিন্তা, পাগলা হয়ে গেছে, মন খারাপ করে বের হয়ে গেছে। 2 ঘন্টা পর আসা দেখে লাখ টাকা ঘুম পাড়তিছে, ফাঁসির কন্ডম ছিল, নাক ডেকে ঘুম পাড়তিছে। আর 8 ঘন্টা পর ফাঁসি হবে, সেই মানুষ ঘুম পাড়ে কেমনি? পায়ের বুড়া আঙ্গুল নড়ালে সঙ্গে সঙ্গে চেতন পায়, চুম করে বলতেছে, ভাই ফাঁসির সময় হয়েছে কিনা? বলে, এখনো 8 ঘন্টা বাকি আছে। আলহামদুলিল্লাহ। ওযু করে 2 রাকাত নামাজ পড়ে কোরআনের 2টা সূরা তেলাওয়াত করলেন, সূরা মুলক আর সূরা মুজাম্মিল। তেলাওয়াত করার পরে বলে, উকিল এখানে আমার যে কয়টা কাপড় আছে তুমি বাছাই করে দেখো তো সবচাইতে ভালো কোনটা। উকিল বাছাই করে ভালো পাঞ্জাবি যখন দেয়, ওই পাঞ্জাবি মীর কাসেম আলী গায়ে দেওয়ার পরে বলতে, উকিল ভাই আতর সুরমা লাগাইছি, চিরুনি যদি থাকে একটু আমারে দাও, আমি চুলটা হাসরাবার চাই। উকিল পকেট থেকে চিরুনি দেওয়ার পরে মীর কাসেম আলী যখন চুল হাসরায়, বলে, স্যার আপনার কিন্তু ফাঁসি হবে। কাসেম আলী কান্দের বলে, পাগল, আমার ফাঁসি হবে তুমি চিন্তা করো, অথচ ঘুমের মধ্যে আল্লাহ পাক আমাকে দেখাইছে 8টা জান্নাতের দরজা আমার জন্য আল্লাহ বরাদ্দ করেছে। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াতুন বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আবু জেহেল কয়, কে রে, এ কি মারার জন্য সারা রাত আমরা চেতন থেকে পড়া দিলাম, আর ই লাখ টাকা ঘুম পাড়তিছে। ওরা তো আর জানে না চাদরের মধ্যে কি আছে। আল্লাহর নবী মনে করে ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্শা ছিল। ওলীদ বিন মুগীরার হাতে একটা বর্শা ছিল। বর্শা বোঝেন আপনারা? বর্শা চেনেন? 2 দিকে ধার চোকা, 2 দিকে ধার ফালার মতন চোকা। ওই চোকাটা বর্শা নবী মনে করে যখন চাঁদের উপরই মারবে, এমন সময় আবু জেহেল বলতেছে, রে ওলীদ বিন মুগীরা, ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। সুবহানাল্লাহ। ফতোয়া দিছে কে? সবচেয়ে বড় মুফতি। আবু জেহেল বলতেছে ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। ওলীদ বিন মুগীরা বলে, নেতা সব সময় আপনার কথা মানা যাবে না, সব সময় আপনার কথা মানা যাবে না। সারা রাত চেতন থেকে তাকে হত্যার জন্য পহরা দিলাম, আর সেই বেটা নাক ডেকা ঘুম পাড়ে, এক না মারা পর্যন্ত আমার শান্তি নাই। অনেক সময় দেখবেন নেতার চাইতে তামসার মোশন বেশি। ধরে কোন কথা ঠিক কিনা?
আমাকে চিনিস? আমি ফেরাউনের দল করি রে, বাকি দিব, না দিলে লেখতে দোকান তুলে দেবো। তখন দোকানদার ভয়ের ঠেলায় বাকি দিয়েছে, বাকি খাতে খাতে দোকানই শেষ। দোকানদার রাস্তা বসে কাঁদতেছে, মুসা আলাইহিস সালাম আসতেছে। মুসা কয়, কে রে দোকান বাদ রাস্তাত কেন? ফেরাউনের বাবুর্চি বাকি খাতে খেতে দোকানই শেষ, টাকা চালি কয় দোকান তুলে দেবো। তখন কি করবো হুজুর? তখন মুসা নবী দাড়িওয়ালা টুপিওয়ালা দৌড়ে দেয় বাবুর্চির সামনে, টাকা দে, টাকা দে। বাবুর্চি কয়, আমাকে চিনিস? আমি ফেরাউনের লোক। মুসা কয়, আমাকে চিনিস? আমি আল্লাহর। দেখে আস তোর ফেরাউনের পাওয়ার বেশি না আল্লাহর পাওয়ার বেশি? বিসমিল্লাহ কয়ে ডান হাত দিয়ে মারছে চর, এক চরই মরছে। কি ফেরাউনের দল করো? তোমাকে নেতৃত্ব লেগেছে। যাওয়ার সময় শেখ হাসিনার যাওয়াটা দেখছেন আপনারা? ছোট্ট একটা ক্লিপ ভিডিও কিন্তু দেখছি, আমিও দেখছি, আমার মোবাইলে সেভ করা আছে। হাসিনা যাচ্ছে সামনে সামনে, ওর বোন রেহানা যাচ্ছে পিছনে পিছনে। রেহানা কিন্তু মাথা নিচু করে হাঁটতেছে, আর হাসিনা খালি হাসিনা দেখতেছে আর গুনগুন করে একটা গান গাচ্ছে। জানো সে গানটা? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। একটাও নাই। হজরত বলা শামীম ওসমান নাই, হজরত বলা শামীম ওসমান নাই, স্বপন নাই, ওবায়দুল কাদের মাজা ভাঙ্গা খেলা হবি উইও নেই। কি কি গান দেখছেন? কত জনকে কত কি দিলাম, যাবার কালে এক সামসারও দেখা না পাইলাম। ও আমার সাদের বাংলাদেশ যায় রে ছেড়ে, রইবনে আর বেশি দিন তোদের মাঝারে। আহারে কষ্ট। একটু মনোযোগ দিয়ে শোনেন। ওলীদ বিন মুগীরা আবার যখন বর্ষা মারবে, আবু জেহেল খপ করে বর্ষা ধরছে। এই তোকে বলতেছি ঘুমন্ত মানুষকে মারা জায়েজ নাই। আপনারা বলেন তো, নবীর যত শত্রু ছিল সবচাইতে বড় শত্রুর নাম কি? আবু জেহেল। ধরে কোন সবচাইতে বড় শত্রুর নাম হলো? আর সবচাইতে খারাপটার নাম কি? খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। যুবকেরা ভালো করে শোনো, নবীর যত শত্রু ছিল বড় শত্রুর নাম হলো আবু জেহেল, আর সবচাইতে খারাপটার নাম হলো ওলীদ বিন মুগীরা। মাঝে মধ্যে নবীকে কষ্ট দিত, মাঝে মধ্যে আল্লাহ নবীকে কথা দিয়ে কষ্ট দিত। একদিন নবী সাহাবীদের সামনে ওয়াজ করতেছেন, এমন সময় ওলীদ বিন মুগীরা বলতেছে, রে মুসলমানের নবী, তুমি যদি এতই ভালো হবা তাহলে জন্মের আগে তোমার বাপ মরল কেন? আপনারা বলেন তো, জন্মের আগে নবীর বাপ মরছে, এটা কি নবীর দোষ? ধরে কোন নবীর দোষ? আল্লাহর দোষ ধরা যাবে? হ্যাঁ, আল্লাহ মারছে, কিন্তু আল্লাহর দোষ তো ধরা যাবে না। এর মধ্যে কিছু কারণ আছে, ধরে কেন আছে না নাই? আলাম ইয়াজিদিকা ইয়াতীমান ফাআওয়া আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন। আল্লাহু আকবার। শিশুকালে মইরা গেছে মা, গর্বে থাকতে মরছে পিতা, নবী চোখে দেখলেন না। নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আল্লাহ বলে, হাবিব, ওলীদ বিন মুগীরা কথা বলে আপনাকে কষ্ট দিল, আপনি ওকে চিনেন? রাসূলকে চিনবো না কেন? মুগীরার বেটা ওলীদ। আল্লাহ বলতেছে, না হাবিব, সবাই জানে মুগীরার বেটা ওলীদ, কিন্তু ও হচ্ছে উতুল্লিম বাদা জালিকা জানিম, ও হলো জারদ সন্তান। সুবহানাল্লাহ কন না কেন? এটা কি আমি কইছি না আল্লাহ কছে? আল্লাহ নবী বলেন, আল্লাহ আমারে কষ্ট দেওয়ার কারণে আপনি ওরে জারদ সন্তান কইলেন। আল্লাহ বলে, নবী গো, কিয়ামত পর্যন্ত যারা আপনাকে কষ্ট দিবে তারা সকলেই হলো অবৈধ সন্তান। এখনো বাংলার জমিনে নবীকে যারা কষ্ট দেয় এরা কি অবৈধ? তো ভালো না কয়ে যেটা খাঁটি বাংলা সেটা কত কি? জোরে কন যাও রে, জোরে কন কি? আরো জোরে। আছে না নাই? আমাদের বাংলাদেশে নবী বিদ্বেষে আছে না নাই? আজকে এই ভিডিওর মাধ্যমে গোটা বাংলাদেশ সাপ্লাই হবে। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। বিরক্ত হচ্ছেন কি? আর ফতুয়া লিখছে নাকি রে? ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ,
না ঠিকই আছে। আসলে বলতেছে হুজুর আপনি আলোচনার ভিতরে একটু কালেকশন করবেন। আমি বলছিলাম যে দ্বিতীয় বক্তা কালেকশন করবে, আমি তেজত যাওয়ার পরে উনি কালেকশন করবি, কিন্তু আমি আসার আগে দ্বিগুণ চলে গেছি। তিনাকের মধ্যে একটা খুশখুশি, গতবার দেখেননি দিনের বেলা মাহফিল, আমি কিন্তু এমন বক্তা যে ওয়াজ ধরি এটা কমপ্লিট না করে আমি ওয়াজ শেষ করি না। গতবার আসরের নামাজ আসার কারণে আমি তাড়াতাড়ি শেষ করতে বাধ্য হয়েছি। আজকে কি আমার আসরের নামাজ আসা সারা রাত না? আরে পাগলা উতুল্লিম বাদা জালিকা জানিম, এইটার আজকে শোনেন না কেন? ওয়াজ ওয়াজ কারে কয় বুঝবার পারবেন না? ফজর বন্ধ না আজকে, তো আর এই আসরের নামাজ নেই আছে, আজকে 12টা বন্ধ আছে, দরকার হলে 12:30 পার হবে, অসুবিধা কি ভাইজান? কিন্তু ইনাকের মধ্যে শোনেন এই 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 করতেছে, তাই এই জন্য গামছা যাবে আপনাদের কাছে, ব্যাগ যাবে আপনার। একটু আল্লাহর হস্তে 10, 20, 50, 100 টাকা ছেলেরা গান বাজনা না করে আজকে যুব সমাজ কোরআনের মাহফিল করলো, আপনারা কি খুশি না বেজার? কারা কারা খুশি আল্লাহকে একটু হাত দেখেন তো দেখি, এ হাতকে তুলেনি দেখেন তো, বেজার কে আছে? হাত নামান, সবাই হাত তুলছেন, সবার কাছে ব্যাগ যাবে। আপনার 10, 20, 50 টাকা 100 টাকা দিবেন, একেবারে দিবেন না 1 টাকাও, এরকম কোন লোক আছেন যে হুজুর আমি 1 টাকাও দেবো না? তার মানে সবাই দান করবে। ছেলেরা ব্যাগলা কোথায় রে, তাড়াতাড়ি ঢোকো, তাড়াতাড়ি 5 মিনিটের মধ্যে কাম সারা লাগবে, আমাকে ওয়াজ করতে হবে, বাকি ওয়াজ করা লাগবে ভাইজান। এবার রাতের বেলা মাহফিল, আসরের নামাজের কোনো টেনশন নাই, ইনশাল্লাহ চলতেই থাকবে। আল্লাহর বান্দারা এই ব্যাগলে নামো, নামো, নামছে। মায়েদের মধ্যে যারা আদায় করবে আপনারাও নামেন, মা বোনেরা আপনার আল্লাহর রাস্তায় দান করবেন। আপনাদের আলোচনা আছে মা, মনে করবেন না যে খালি আজকে পুরুষের আলোচনা, আপনাদের আলোচনা হবে ইনশাআল্লাহ। এখানে আল্লাহর কোনো বান্দা যদি থাকে যে হুজুর আমরা ব্যাগের মধ্যে 10 টাকা 20 টাকা দিব না, আমরা আপনার হাতে 500, 1000 টাকা দিব, এরকম যদি কোন আল্লাহর বান্দা থাকে তাহলে টেজে এসে আপনি 500, 1000 দিতে পারেন। ছেলেদেরকে উৎসাহ দেন, এরা গান বাজনা করে না, এরা কোরআনের মাহফিল করে, জান্নাতের বাগান লাগায়। অজাতা কোনো লোক উঠবেন না, অজাতা কোনো লোক উঠবেন না, অজাতা ওঠার দরকার নাই। আপনি উঠলেও পরে ওঠেন, এখন আদায় না হোক, আদায়ের সময় উঠবেন না। যাবেন কোথায়? উঠে আপনি যাবেন কোথায়? বাড়ির যাওয়ার আগে আপনাকে হাসপাতালে যাওয়া লাগতে পারে, জোরে করে কথা ঠিক কিনা? অত অহংকার করা ভালো না ভাইজান। হ্যাঁ, উঠবেন কেন? ছেলেরা মাহফিল করছে, গান বাজনা করছে, মাশাআল্লাহ। আল্লাহ তোমার একজন পাগল, এই ছেলেদের মাহফিলের খুশি হয়ে 500 টাকা দান করলো, আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পড়া, আল্লাহুম্মা আমিন। কেরে ছেলেরা ব্যাগের মধ্যে কিছু দিচ্ছে না, কিরে খালি দৌড়াই করে, টাকা লিয়া তারপরে লড়বে। হ্যাঁ, টাকা লাও, সবার কাছ থেকে টাকা লাও, দেন 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 দেন, জীবনের শেষ দান মনে করে দেন। আর হয়তো দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। আমরা যারা এখানে এসেছি বাড়ি দেওয়ারই গ্যারান্টি নাই, তাহলে পকেটের টাকা থর কি দরকার? দেন, আল্লাহর রাস্তায় দিয়ে দেন, সবাই দিয়ে দেন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একজন 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আদায় শেষ হলে টাকার ব্যাগলে কোথায় যাবে? এরা টাকার ব্যাগলে বাড়ি যাবি? না না না, দাঁড়টা তারি লয়, কি কয় রে পাগলা। আর না না, ছেলে পেলেদের প্রতি আপনাদের এরকম অবিশ্বাস হচ্ছে নাকি? জাড্ডা তারি, আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো বাড়ির কথা বলেন কেন? টেজত আসার কথা বলেন। এই যাই যেটা আদায় করছে টেজত নিয়ে চলে আসো, মাশাআল্লাহ। না না, সব কি একটাই? এই ছেলেরা যদি কোরআনের মাহফিল করাতে আপনারা কি খুশি না বেজার? তাহলে আমি যদি আপনাদেরকে বলি যে এই ছেলেরা কোরআনের মাহফিল প্রতি বছর করুক, এটা যদি চান তাহলে আপনাদের ভিতরে আল্লাহর 10টা বান্দা চাই, একটা কোরআন শরীফ দান করা লাগবে। একটা কোরআন মানে 500 টাকা দান করলেই একটা কোরআন দানের সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। এরকম 10 জন আল্লাহর বান্দা আপনাদের মধ্যে আছে, যেহেতু 500 টাকা দিয়ে একটা কোরআন দানের সব এই কোরআনের মাহফিলের জন্য আমি আল্লাহর কাছে পাওয়ার চাই। এই নিয়তে একটা আল্লাহর বান্দা দাঁড়ান তো, যেহেতু 500 টাকা দিব লগত, এটা কিন্তু কোরআন টাকা লগত নাই, নাই লগত নাই। হ্যাঁ আসেন, এই দেখেন, আসেন বাবা আসেন। কি ফাকরি? না কাল গেল লগত,
শোনেন শোনেন, কোনো দিকে কোনো সাইড কথা মারবেন না। আপনি কোন তো আওয়ামী লীগ করার পরেও চেয়ারম্যানে আছে, মেম্বারে আছে, পলায়নি। তারা কি? তারা আমাদের ভাইরা পাগলা, এরা আমাদের ক্ষতি করেনি, এরা কোনো মানুষকে কষ্ট দেয়নি। ধরে কোন কথা কর না খায়, ঘরের তলে কে রে, কলা খাইনি। তো কলা খাওয়ার কথা খুঁজি আমি? খালি বলছে একদল খাইয়া গেছে আর একদল খাবি। কারা কারা গরম হচ্ছে? কোন কারা কারা গরম হচ্ছে? যারা খাবি তারাই তো গরম হচ্ছে। ধরে কোন কথা ঠিক না? আজারি সাহেব কি কথা? একদল খাচ্ছে, একদল খাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। সেটা কোন দল? নাম কষে কথা কয় না, নাম কষে। ঘরের মধ্যে কে রে, আমি কলা খাইনি। কলার কথাই ওঠেনি পাগলা। লিল্লাহ তাকবীর। আমি একটা কোরআন শরীফের দাম চাই, আর আমার এই ভাইজান 2টা কোরআন শরীফ বাবদ আল্লাহ 1000 টাকা দান করে গেল। এই সুযোগে দেখেন কয়টা হলো। বলেন ভাই, আল্লাহর আর একজন বান্দা কোরআন বাবদ 500 টাকা দান করে দিল। আল্লাহ দানকে কবুল করেন। ছেলেরা খুবই আমাকে বলছে, রায়হানুল ইসলাম কোথায়? কুটি গেছে রায়হান, কুটি? এ বাবা আসো তো, ময়না পাখি। আমরা খুব লসে আছি। কিন্তু কিসের লস? এরা কোরআনের মাহফিল করে যদি লস খায়, তাহলে গান বাজনা করবি রে? আপনাকে পকেটে টাকা আছে, একটা কোরআন শরীফ দান সবচাইতে বড় দান। একটা কোরআন বাবু 500 টাকা দিয়ে পারবেন না? তার টাকা আছে। আল্লাহ যেন 1 বছর ডাক্তারের কাছে না লিয়া যায়। পারে কি পারে না? ধরে কোন সবচাইতে বড় দান একটা কোরআন। কোরআনের মাহফিলের জন্য একটা 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সব পাবেন। কেরে পিছন থেকে একজনও চেতে না, কেরে টাকা নাই। বাকি সালে তো বহু দিবেন, পরে আদায় করতে কষ্ট হবে। পাওয়া যাবে? এই লিখলে পাওয়া যাবে রায়হান? এই দে, এটা একটা তার মধ্যে লেখেন, এটা লেখেন। ওই দে, ওই দে, ধরেন ধরেন ধরেন। আল্লাহর আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা ধরে বলেন মারহাবা। ওই দে, মাশাআল্লাহ। আস্তে, হ্যাঁ লেখা লিখছে। লিল্লাহে তাকবীর। কে বলে নাই? এই সাইড থেকে চেপতিছে রে। ওই ধারে তো একটাও নাই। আপনাকে কি বলছি? উঠা যাওয়া চলবি না, উঠে আসা যাবে না। আমি বলছি উঠা বাড়ি যাওয়া যাবে না। এটি উঠে আসলে ক্ষতি নাই তো, উঠে আসেন। হ্যাঁ আসেন আসেন আসেন। আল্লাহর একজন কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এই যে এতগুলো আমন্ত্রিত অতিথির নাম দিছে, এরা দিছে কে বাবা? রায়হানুল ইসলাম। সবাই দেয়নি, 2-4 জন দিছে আলহামদুলিল্লাহ। যারা দেয়নি তারা দিবেন। ছেলেরা বড় আশা করে আপনাকে নাম দেয় বিজ্ঞাপনে। আর ফাঁকি দেন? ফাঁকি দিবেন না। যদি থাকেন দিবেন। কয়টা হলো? মাশাআল্লাহ, একটা আসতেছে নাকি দেখুন তো। মাশাআল্লাহ। লিল্লাহে তাকবীর। 10টা হয়ে গেছে। আপনারা কি মনে করছেন পাওয়া যাবে না? হ্যাঁ, আর একটা কোরআন শরীফ আছে, ওটা হাফিজি কোরআন শরীফ না, এটা হলো আমরা সাধারণ লোকেরা পড়ি, মাত্র 200 টাকা হলেই পাওয়া যায়। এরকম 10টা কোরআন শরীফ 200 টাকা করে। কোরআনের মাহফিলে 10 জন আল্লাহর বান্দা চাই, মাত্র 200 টাকা। ভাই একটা 200 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিবে। 200 টাকা ভাই, 200 টাকা। বাপ মা কবরের কাছে ভাই, বাপ মার জন্য দান করে হুজুর, আর বাপ মা দুনিয়াতে নাই হুজুর, বাপ মার সম্পত্তি আমি খাচ্ছি হুজুর, আজকে বাপ মার জন্য 200 টাকা দিলাম, একটা কোরআনের সওয়াব যেন আল্লাহ আমার বাপ মার কবরে দিয়ে দেয়। মাশাআল্লাহ। আমি চাইলাম 200, দিয়ে গেল 500, হয়ে গেল 11। লিতে কোনো অসুবিধা নেই। কিন্তু 200 করে চাইছি, এই 200 চাও মাত্রই মুরব্বী লাভ দৌড়ছে। আমি দেখছি, খেয়াল করে। কে বা কত দিলেন? 300? কে 100 বেশি দিলেন কে? মাশাআল্লাহ, খুশি হয়ে তুই 200 টাকা 300 দিছি, এরা খুশি হয়ে দিচ্ছে, আর এরা চেত দিচ্ছে না পারে। মাশাআল্লাহ। আর একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা চলে আসছে। 200 করে এই জায়গায় রাখবো। 200 চাইছি 10টা, পায়ে গেলাম 2টা। আর একটা চলে আসছে 200 টাকার। আল্লাহ 3টা হয়ে গেল, আর মাত্র 60টা। আল্লাহ 60টা জাহান্নাম হারাম করে দিও। আল্লাহ 7 জন আল্লাহর বান্দাকে পাঠায় দাও। কত টাকা কত হলে মায়েদের কাছে গেলে পাওয়া যেত। মায়েদের কাছে যাবি কে? এরা খুবই দেয়। আছে লোক আছে। এ মায়েরা, 200 টাকা দিলে একটা কোরআন শরীফ দানের সওয়াব পাওয়া যায়। মা দিয়ে দেন।
এরা গান বাজনা না করে কোরআনের মাহফিল করতেছে, খুশি হয়ে দান করবেন। দানকারী গো পিতা মাতা সুখে রাখো কবরে, নূরের টুপি পরাইয়া উঠাবেন হাসরে। লিল্লাহি তাকবীর। চাইছিলাম 200, দিয়ে গেল 1000, তার মানে বোঝা গেল একাই 5টা দিল। এই 3টার সাথে 5টা যোগ হয়ে গেল কয়টা? 8টা। আর পেলাম 1টা, হয়ে গেল 9টা। আর লাগবে 1টা, 200 শেষ। না উলে থন তো 500 থন তো কি একটা কার মধ্যে কি ঢুকে এত হয়ে গেছে আবার কি। আল্লাহর 20 জন বান্দাকে খালি 100 করে টাকা দেবেন। যহদর 100 করে টাকা কোরআনের জন্য আমরা 100 করে টাকা দান করলাম। ভাইজান পকেটে টাকা আছে দেন, বিশ্বাস করেন অনুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। মুমিনদের যাবতীয় রোগের ঔষধ হিসেবে আল্লাহর কোরআন নাজিল করেছে। জোরে কান সুবহানাল্লাহ। দেন কোরআনের মাহফিল 100 করে টাকা দেন, 100 করে টাকা। এদের ছোট বাচ্চা দৌড়াইতেছে, ওইটাই হাজত পাবি। কি বিপদ রে, কার হাতে কি দিল রে? তার তো ছেড়ে নাকি রে, এই সব সাল রে। মাশাআল্লাহ 20 জনের মধ্যে একবারে পাওয়া গেল 2 জন। দেন দেন দেন, এটি হোক। আল্লাহ আব্দুল্লাহ দিয়ে গেল 100, হয়ে গেল 200, 2 জন হয়ে গেছে। আর একজন আল্লাহর বান্দা দিল, আল্লাহ একাই 500 কে পারে। ইকা খুব চেতিছে রে। লিল্লাহি তাকবীর। 20 জনের মধ্যে একজনই 500 দিয়ে 7 জন হয়ে গেল। আর মাত্র 13 জন লাগবে। ওই টাকা দল রিথন না, আপনি কি বুঝতেছেন? সবাই দেন। কার বেটা? মেম্বরের বেটা। 100 টাকা দিয়ে গেল, হয়ে গেল 8টা, হয়ে গেছে 8টা। আর একজন আল্লাহর বান্দা 100 করে 10টা, আর একজন 200, আল্লাহ আর একজন 200 দিয়ে হয়ে গেল, হয়ে গেছে শেষ। আর একজন 200। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। খালি মরদের মধ্যে কামাই হলো রে, মেয়েদের মধ্যে কি হলো রে? 200 100 করে দান করলো। যারাই দান করলো, এখনো যারা করবে আর গণনার মধ্যে না। আল্লাহ যারাই যে নিয়ত করে দান করবে, আল্লাহ সকলের দানগুলোকে আল্লাহ আপনি জান্নাতের বিনিময়ে কবুল করেন। জোরে বলে আমিন। এ দুনিয়া রবে না কো চিরকাল, একদিন ভাঙবে রে বাজার। কোরআনের মধ্যে একটা আয়াত আছে, যে আয়াতকে বলা হয় আয়াতুল কুরসি। আপনারা বলেন তো কুরসি মানে কি? কুরসি মানে কি? চেয়ার। 100 জন মানুষের মধ্যে একজনকে যখন আপনারা চেয়ার দিবেন, সবাই জানে চেয়ারে বসা মানুষটা সম্মানিত মানুষ। কোরআনের যত আয়াত আছে তার মধ্যে আয়াতুল কুরসি হলো সবচাইতে আল্লাহর কাছে সম্মানিত আয়াত। এই আয়াতুল কুরসি বলে হযরত আলী ওই ছুরির আগায় ফুঁক দিলেন। আয়াতুল কুরসি পড়ে আপনি বুকে ফুঁক দিবেন, কোনো ভয় ভীতি আল্লাহ আপনার কলিজার মধ্যে রাখবে না। আয়াতুল কুরসি পড়ে এক মুষ্টি বাড়ির মধ্যে ফুঁক দিয়া ওই বাড়িটা বাড়ির চারিধার ছিটাই দিবেন, চোর ডাকাত আপনার বাড়িতে আসবে না। আয়াতুল কুরসিকে বিশ্বাস করতে হবে, কারণ বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। বিশ্বাস করা লাগবে ভাইজান। আল্লাহর আরো কিছু বান্দা দান করেছে, আল্লাহ সকলের দানকে আল্লাহ আপনি কবুল করেন। ধরে বলে আল্লাহুম্মা আমিন। জোহরা শব্দের অর্থ হলো মুনি মুক্তা। মুনি মুক্তা কিন্তু উপরে পাওয়া যায় না, পাইতে গেলে কিন্তু ডুবতে হবে। ডুবতে ডুবতে ডুবারু হয়ে এমন একটা জায়গায় পৌঁছে যাবেন, যে জায়গায় গেলে মুনি মুক্তা পাওয়া যাবে। হাতে মাত্র জোহরা এমন পর্দানিশী ছিলেন, এমন পর্দানিশী ছিলেন বাজান গো, তাকে আল্লাহ জোহরার সঙ্গে তুলনা করেছে। আপনারা দেখবেন একটা ছাগল নিয়ে যদি আপনাদের এখানে যে জায়গাটা আছে, কি জায়গাটা, বোর্ডের বাজার যদি প্রদর্শনী হয়, একটা ছাগলের প্রদর্শনী হবে, একটা মানুষে কিন্তু সেই ছাগল দেখবার যাবে না। আর যদি বলে হরিণীর প্রদর্শনী হবে, সবাই দেখতে যাবে। ছাগল যেখানে সেখানে ভ্যা ভ্যা করে, এজন্য মানুষের কোনো আকর্ষণ নাই। আর হরিণী জঙ্গলের মধ্যে গোপনে পর্দায় থাকে, এই জন্য মানুষের আকর্ষণ বেশি। মেয়েরা যত পর্দার মধ্যে থাকবে, আল্লাহর আইন পর্দাকে মেয়েরা যদি গ্রহণ করে নেয়, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মায়েরা, আপনার যত গোপনে থাকবেন, পর্দার মধ্যে থাকবেন, এই জোহরার মতো আমল করবেন, আল্লাহ আপনাদের তত সম্মান বাড়া দিবে, মহারণা নগদ দিবে, একটা টাকাও ডিমান্ড নেবে না। ধরে কোন ঠিক কি না? আমাদের বাংলাদেশে মহারণায় বাকি, ডিমান্ড নগদ। আপনারা বলেন তো, যে বিয়াতে মহারণা বাকি ডিমান্ড নগদ দেয়, এই বিয়া হয়? কথা কয় না বারে। এই বিয়া যে মৌলবি পড়ায় তার কি হবে? মৌলবি জানে যে মহারণা সব বাকি, ডিমান্ড সবই লগত। এই বিয়ার যারা সাক্ষী হবি তার কি খবর কি? কথা কয় না।
এই বিয়েতে যারা বরযাত্রী হবি তার কি খবর কি? একটা শোনেন, একটা খারাপ জিনিস উৎখাত করবার গেলে সর্বাত্মক সহযোগিতা বন্ধ করা লাগবে। জোরে কর কথা, ঠিক কি না? প্রত্যেকটা হুজুরের আগে শোনা লাগবে, কে ভাই মহারণের খবর কি? মহারণা 1 লক্ষ টাকা নগদ, নাকফুল বাবদ 1000, আর ডিমান্ড 3 লাখ, সব নগদ। আপনি মৌলানা ওই বিয়ে 300 টাকা না পেলে কি হবে? আপনি কবেন আমি পড়াবো না। যে মৌলবীর কাছে যাবি কয় না, মহারণার লগত দিয়ে ডিমান্ড লেওয়া চলবি না, আমি বিয়ে পড়াচ্ছি। যারা বরযাত্রী হবে তারা কয় কি খবরে, মহারণা দিব? কয় না ভাই যাচ্ছি না, যা, তোর বিয়ে না খালি কি হবে? আলু ভর্তাতে ভাত খামো, তেল লাইট দিয়ে ঘুম পারবো। ধরে কর কথা, ঠিক কি না? তোর সাথে বিয়েতে গোস্ত খায়া আমার 3 দিন খালি পায়খানা যাওয়া লাগবে, বারান লাগবে, ঢোকান লাগবে, বারান লাগবে ঢুকি। আজকাল বিয়ে সেদের খাওয়া ভালো, চিন্তা করে দেখেন। এই যে আপনাকে শিবগঞ্জের আলু ঘাটি খাচ্ছেন আপনারা, আমি তো জানি লিরালা গোস্তের বিয়ের সাজির মধ্যে আমাকে আলু ঘাটি স্বাদ। একেবারে খাননি আপনারা, খাননি? বগুড়ার আলু ঘাটি ঢাকাত বিক্রি হচ্ছে রে পাগলারা, আমরা সেই মরক। এখন দই আর নাই, এখন আলু ঘাটি। আয় আয় কি যে আলু স্বাদ ভাই, খালি অনেক আলুর মধ্যে একটা গোস্তের টুকরা বেলে বলে কি মধু খাচ্ছি রে। ও সুবহানাল্লাহ। আল্লাহ আজকের এই মাহফিলের বক্তা শ্রোতা সকলকে আল্লাহ কবুল করো। জোরে করো আমিন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। সকলে হাত তুলে আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ তাআলা কঠিন শীতের ভিতরে ল্যাপটপকে বাদ দিয়া তোমার পাগল বান্দারা খেরের মধ্যে বসে, ঠান্ডার মধ্যে বসে আল্লাহ ঘন্টার পর ঘন্টা আলোচনা শুনে রাত 12টার সময় রহমতের দরজায় ফকির হয়ে দোকানে হাত তুলেছে। আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়ায়ে কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে আল্লাহ সকলের আরওয়াহ ফরে হাদিয়া কবুল করো। আল্লাহ গো আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের খবরে গেছে আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, দরদের বাবা যাদের কবরের ঘরে চলে গেছে আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। আল্লাহ এই ভান্ডার পায়কা উত্তরপাড়ার যুব সমাজকে 5 ওয়াক্ত নামাজ হিসেবে কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা খাস করে আমার রায়হানুল ইসলাম অত্যন্ত মহব্বতের একটা ছেলে আল্লাহ, নানা নির্যাতনের ভিতরে থেকেও আল্লাহ তোমার কোরআনের সৈনিক ছিল। রায়হানুল ইসলামকে আল্লাহ তুমি কবুল করো, তার পরিবারের প্রতি রহমত বরকত নাজিল করো। আমার রুহুল আমিন ভাই আজকের মাহফিলের সম্মানিত সভাপতি আমার হাফেজ সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। যে যুবকেরা কষ্ট করে মেহনত করে এত সুন্দর আয়োজন করেছে, এই যুবকগুলোকে আল্লাহ জান্নাতের যুবক, কোরআনের সৈনিক হিসেবে কবুল করে নাও। আজকের মাহফিলে যারা সর্বাত্মক সহযোগিতা করলো, বুদ্ধি দিয়ে, অর্থ দিয়া, সাহায্য দিয়ে আল্লাহ সকলের এই সাহায্যকে আল্লাহ সর্বাত্মক কবুল করে নাও। আল্লাহ গো আমরা কোরআন শুধু ওয়াজ শুনবো না, বাংলার জমিনে কোরআনের শাসন দেখতে চাই। একটা বারের জন্য হলো আমাদেরকে দেখার তৌফিক দিয়ে দাও। আল্লাহ আমি গুনাহগার বলে দোয়া ফিরাই দিও না। আল্লাহ এতগুলো মানুষের মধ্যে যার 2 খানাত কবুল করো, সেই 2টা হাতের ওসিলে আজকের মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ আয় আল্লাহ তাআলা আমার মা বোনেরা পর্দার অন্তরালে বসে বসে ওয়াজ শুনেছে আল্লাহ, আবিদা সালিহা পর্দার কবুল করে মা ফাতেমার চরিত্র দান করে দাও। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ হয়ে যারা হাত তুলেছে আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ আজকের মাহফিলের সম্মানিত সহসভাপতি, সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি, আমন্ত্রিত অতিথি আল্লাহ সবাইকে কবুল করে নাও। আল্লাহ
সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাল আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি। সকলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।